রাজ্যের মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প চালু করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা হলো কাঁচা বাথরুম পাকা করার জন্য 12,000 টাকা দেওয়া হবে 15ই আগস্টের মধ্যে। অর্থাৎ যেসব মহিলা গ্রামে বসবাস করেন এবং তাদের কাঁচা টয়লেটকে পাকা করার জন্য তাদের অ্যাকাউন্টে কিন্তু 12,000 টাকা দেবে 15ই আগস্টের মধ্যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আপনাদের বাড়িতে যারা এখনও কাঁচা টয়লেট আছে তারা পাকা টয়লেট করার জন্য আপনারা অনলাইনে গিয়ে কিন্তু আবেদন করুন। আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা কীভাবে এই বাথরুম পাকা তৈরি করার জন্য এককালীন 12,000 টাকা পাবেন, সেটার আবেদন কিভাবে করবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলুন আগে একটু প্রতিবেদনটা দেখে নিই। বলছে বাড়িতে বাথরুম বা টয়লেট না থাকায় এবার পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে ভাতা হিসেবে পেয়ে যাচ্ছেন 12,000 টাকা। এই অভিনব প্রকল্পে আবেদন করার কিছুদিনের মধ্যে নির্ধারিত টাকার পরিমাণ ক্রেডিট হয়ে যাবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ আপনি আবেদন করলে 15ই আগস্টের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 12,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। চলুন এবার দেখে নিই আপনি কীভাবে সেটা আবেদন করবেন। এর জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারকে লিখতে হবে PRDWB-government.in। এইটা যে লেখাটা আছে এইটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। মোবাইলে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। আপনি চাইলে আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে করতে পারেন, আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। এরপর এখানে লেখা আছে আপনি কি গ্রামে থাকেন, আপনার নিজস্ব শৌচাগার নেই, সরকারি আর্থিক সাহায্য নিতে শৌচাগারে বানাতে চান, এই লিঙ্কে আপনি ক্লিক করুন। অর্থাৎ এই প্রকল্পটা শুধুমাত্র গ্রামের মহিলাদের জন্য, অর্থাৎ যাদের কিন্তু শুধুমাত্র কাঁচা টয়লেট আছে তাদের জন্য, যাদের পাকা টয়লেট আছে তাদের জন্য কিন্তু নয়, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি গ্রামে বাস করেন এবং আপনার যদি কাঁচা টয়লেট করে থাকে এই যে ক্লিক অপশনটা ক্লিক করতে বলছে, এই ক্লিক অপশনে আপনাকে ক্লিক করুন। এই ক্লিক অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে যাবে। সিটিজেনশিপ রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রথমে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রথমে কী করতে হবে, আপনার কিন্তু একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। অর্থাৎ আপনার কাছে যে মোবাইল নাম্বারটা সবসময় থাকে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ওটিপি আসার পর এখানে যে ভেরিফাই ওটিপি আছে এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এই ওটিপিটা বসানোর পরে ভেরিফাই ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটা এখানে দেখাবে, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাবেন। এখানে বলছে নেম, অর্থাৎ আপনার নামটা দেবেন। আপনার আধার কার্ডে যে নামটা আছে এটা কিন্তু শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, পুরুষরা কিন্তু নয়, ঠিক আছে। এরপর যে জেন্ডারটা আছে সেটা কিন্তু এখানে ফিমেল সেট করে দেবেন, ঠিক আছে। এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং স্টেটটা দিয়ে দেবেন। এরপর যে এখানে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা দেওয়ার পর এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটন আপনি ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এই অপশনটা আসবে, অর্থাৎ আপনার বলছে ইউ হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এরপর যে ওকে অপশন আছে সেই ওকে অপশনে আপনি ক্লিক করে দেবেন। এরপর কিন্তু আপনার নামটা রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছেন এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন, আপনার কিন্তু 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সেই ইন্টার ওটিপি এখানে বসিয়ে দেবেন। এবার যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে দেখে লেখার পর এখানে সাইন ইন যে অপশনটা আছে সেই সাইন ইন অপশনে আপনি ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ডিটেলস দেখাবে, ঠিক আছে। আপনার যে সব কিছু ঠিকঠাক হয়েছে সেই ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। এবার এখানে গিয়ে আপনি উপর দেখে লেখা পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেন্ট ভিউ অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। যে আপনি যদি প্রথম অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে নিউ যে অ্যাপ্লিকেশন লেখাটা আছে সেই অপশনে আপনি ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেন্ট লেখার সাথে সাথে আপনাদের কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনাকে ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আপনার স্টেট নামটা দিতে হবে, আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে দেবেন, আপনার ব্লকের নাম দেবেন, আপনার পঞ্চায়েতের নাম দেবেন, আপনার ভিলেজ নাম দেবেন, ঠিক আছে। আপনার হ্যাবিটেশন নেমটা আপনি দেবেন এখানে দেখতে পাচ্ছেন। এরপর আপনার আধার কার্ডটা ভেরিফিকেশনে দেওয়ার জন্য এখানে আধার নাম্বারটা দেবেন, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আধার কার্ডের নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার আধার কার্ডটা ভেরিফাই করার জন্য এখানে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই সাকসেসফুলি আধার, ঠিক আছে। এরপর আপনার ফাদার নাম থাকলে ফাদার নেম, হাজব্যান্ড নাহলে হাজব্যান্ড নেম, এখানে জেন্ডার সিলেক্ট করবেন, আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার সাব ক্যাটাগরি অর্থাৎ আপনি বিপিএল না এসসি এসটি ওবিসি জেনারেল সেটা করবেন। এবার কার্ড টাইপস অর্থাৎ আপনি কোন কার্ডের কোন টাইপের, এবার কার্ড নাম্বারটা সেটা দিয়ে দেবেন আপনি যদি বিপিএল হয়ে থাকেন। এবার মোবাইল নাম্বারটা এখানে আবার কিন্তু দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার মেল আইডি থাকলে দেবেন। এবারে ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে ফিল আপ করে দিয়ে দেবেন, ঠিক আছে। নিচে দেখবেন লেখা আছে সিলেক্ট সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে। আপনার ব্যাংকের আইএফসি কোডটা এখানে আপনি দেবেন, আপনার ব্যাংকের বই দেখবেন লেখা থাকে আইএফসি কোড, নেম অফ দ্য ব্যাঙ্ক, আপনার ব্যাঙ্ক নাম্বারটা লিখবেন, আপনার ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ আপনার ব্যাঙ্ক কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চ নেমটা দেবেন, ব্রাঞ্চ অ্যাড্রেসটা আপনি দেবেন, আপনার
আপনার ব্যাংক স্টেটটা দেবেন, আপনি কোন অর্থাৎ আপনার ব্যাংকটা কোন স্টেটে অবস্থিত সেটা দেবেন, ব্যাংক ডিস্ট্রিক্ট দেবেন, এরপর অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেবেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম, অর্থাৎ দুবার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। বলছে স্ক্যান ফার্স্ট পেজ, অর্থাৎ আপনার ব্যাংকের প্রথম পেজটা কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু সাইজটা লেখা আছে পিডিএফ বা জেপিজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে 200 কেবির মধ্যে এখানে কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। এরপর যে অ্যাপ্লাই অপশনটা আছে এই অ্যাপ্লাই অপশনে আপনি ক্লিক করে দেবেন পিডিএফটা ডাউনলোড আপলোড করে দেওয়ার পর, ঠিক আছে। পিডিএফটা আপলোড করার পরে কিন্তু আপনার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার কিন্তু টয়লেটের জন্য আবেদন করা হয়ে গেল, ঠিক আছে। আপনি কিন্তু একদম আপনার ফর্মটা সাবমিট হয়ে গেলে এগুলো সব কিছু ডিটেলস কিন্তু আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে। এরপর যে ভিউ অ্যাপ্লিকেশন আছে, আপনি অ্যাপ্লিকেশন করার কমপ্লিট হয়ে গেল। এবার ভিউ অ্যাপ্লিকেশন যে লেখাটা আছে এখানে আপনি ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা এখানে একটা নাম্বার দেবে, সেই স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পারবেন আপনার ফর্মটা কিভাবে আছে, ঠিক আছে। ভিউ অ্যাপ্লিকেশন লেখার পরে আপনার কিন্তু এখানে সব কিছু দেবেন, আপনার স্ট্যাটাস দেখার পর দেখাবেন আপনার স্ট্যাটাস কীভাবে আছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসাবেন, ঠিক আছে, এমনি রিসিভ নাম্বার স্টেট বসাবেন। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে লেখার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনি আপনার বাড়িতে কাঁচা টয়লেটের জন্য আবেদন করতে পারেন, পাকা টয়লেট করার জন্য। সেটা কিন্তু এককালীন কিন্তু 12,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। এই ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আপনি আপনার কাঁচা টয়লেট যদি থেকে থাকে, গ্রামে বসবাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু পাকা বাথরুমের জন্য এককালীন 12,000 টাকা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার টয়লেটটা পাকা করে নিতে পারবেন। 15 আগস্টের মধ্যেই কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হবে। অতএব এটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।